হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজকের এই ভিডিওটা অনেক দিনের পুরনো। মোবাইল থেকে আগের ভিডিওগুলো ডিলিট করতে গিয়ে এই ভিডিওটা খুঁজে পেয়েছি। আমরা আগে যে বাড়িটাতে থাকতাম সেই বাড়ির এই ভিডিওটাই হচ্ছে লাস্ট ভিডিও। আর এইটা ছিল কোনো এক ছুটির দিনের ভিডিও, যেদিনকে দুজনে বাড়িতে ছিলাম। ছুটির দিনগুলোতে যেমন বাড়ির লোকজনদের মিস করি, তেমনি মিস করি বাড়ি থাকাকালীন সময়ে যে খাবারগুলো আমরা খেতাম। ওই বাজারের ফাস্ট ফুড থেকে শুরু করে মায়ের হাতের রান্না সব কিছুকেই আমরা মিস করি। তাই দুজন মিলে ঠিক করেছিলাম যে আজকে সিঙ্গারা বানাবো। আলু আগেই সেদ্ধ করে নিয়েছি সিঙ্গারা পুরের জন্য। আর সিঙ্গারা বানানোর জন্য ওই বাটিতে কিছু ময়দা নিয়ে তাতে 1 টেবিল চামচ সাদা তেল, একটু নুন, একটু চিনি দিয়ে আমি জল দিয়ে মেখে দিয়েছিলাম। আর এইটাকে নরম করার জন্য ও আরেকটু ভালোভাবে মেখে নিয়েছে। তারপর এটাকে ওই আধা ঘন্টা মতো রেখে দিতে হবে। আর এদিকটায় আলু কাটতে কাটতে কিছুক্ষণ আমার দিদার সাথে কথা বলে নিয়েছি। আসলে আমরা যতটাই বড় হয়ে যাই না কেন, দিদা, দাদু, ঠাম্মার কাছে আমরা সব সময় ছোট থাকি। আর আমি খেয়াল করে দেখেছি যে আমি যতটা মোটা হয়ে যাই না কেন, আমার দিদা, দাদু, আমার মা, বাবা সবার কাছেই আমি সেই কেন জানি না যখনই ফোন করি ওরা বলবে যে আমি শুকিয়ে গিয়েছি। এটা হয়তো বা সবার ক্ষেত্রেই হয়। আজকে সিঙ্গারা বানাতে বানাতে তোমাদের সাথে শেয়ার করব ডেনমার্কে আমাদের ঘর ভাড়া প্রতি মাসে কত নেয়। সেদ্ধ করা আলুগুলো যে ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম সেগুলোকে একটু তেল দিয়ে 5 ফোড়ন, একটু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো, সাথে একটু বাদাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমাদের দেশে যেমন ঘর ভাড়া কত পড়বে সেটা নির্ভর করে তুমি কোন এরিয়াতে থাকছো। শহরে হলে ঘর ভাড়া একটু বেশি, আবার গ্রামের দিকটায় হলে ঘর ভাড়া একটু কম। এই দেশেও একদম ঠিক তাই। এদেশে শহর থেকে দূরে যে ঘরগুলো ভাড়াতে পাওয়া যায় সেগুলোর দাম অনেকটাই কম। তার তুলনায় শহরের মাঝামাঝি বা শহরের মধ্যে যে ঘরগুলো পাবে ওগুলোর দাম অনেক বেশি। আমরা আগে যে ইন্ডিপেন্ডেন্ট হাউসে থাকতাম সেই বাড়িতে মোট ঘর ছিল ওই 6টা, কিচেন সহ 6টা। কিচেনটাও ছিল অনেক বড়, যার জন্য আমাদের প্রতি মাসে পে করতে হতো 6000 ক্রোনার করে। 6000 ক্রোনারের মধ্যেই আবার কারেন্টের বিল, জলের বিল অ্যাড ছিল। আলাদা করে কোনো টাকা দিতে হয়নি আমাদের। আমাদের আগের বাড়িটা এতটাই বড় ছিল যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও কিন্তু অনেকটা সময় নিত। আর আমরা যেহেতু শুধুমাত্র দুজনেই থাকি, এত বড় বাড়ির আমাদের কোনো দরকারই ছিল না। আর এখানে এই দেশের বাড়িগুলোতে এমন একটা সিস্টেম যে ইন্ডিপেন্ডেন্ট হাউসগুলোতে ওই আপনি গাড়ির ঘর থেকে শুরু করে বাচ্চাদের জন্য আলাদা রুম, বাচ্চাদের খেলার রুম বা পড়ার রুম সবই কিন্তু আলাদা আলাদা করে দেওয়া থাকে। তাই জন্য ইন্ডিপেন্ডেন্ট হাউসগুলো অনেক বড় বড় হয়। বেশ অনেকগুলো সিঙ্গারা বানিয়ে ফেলেছেও, যদিও বাজারের যে সিঙ্গারাগুলোর শেপ হয় সেই শেপের হয়নি, তবে স্বাদ কিন্তু কোনো অংশে কম ছিল না। চলুন যেগুলো বানিয়েছে সেগুলো ভেজে নিই, আর যেগুলো বাকি রয়েছে সেগুলোরও প্রিপারেশন চলছে। আমরা এখন যে অ্যাপার্টমেন্টে থাকছি সেটা হচ্ছে দোতলা অ্যাপার্টমেন্ট, আর আমরা থাকি একেবারে গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরের প্রত্যেকটা অ্যাপার্টমেন্টই কিন্তু 2 রুমস অ্যাপার্টমেন্ট। আমাদের এই অ্যাপার্টমেন্টটা একেবারে শহরের মধ্যে। স্কুল থেকে শুরু করে রেল স্টেশন, সুপার মার্কেট সব কিছু ওই পায়ে হেঁটে যেতে প্রায় 6 থেকে 8 মিনিটের মতো সময় লাগে। আর এই অ্যাপার্টমেন্টে আমাদের প্রতি মাসে 4300 ক্রোনার পে করতে হয়, ইনক্লুডেড ওয়াটার, ইলেকট্রিসিটি বিল সহ। ভারতীয় টাকায় 50,000 টাকার থেকে একটু বেশি। সবগুলো সিঙ্গারা ভাজা হয়ে গেছে, এইবার এগুলোকে ফ্রিজারে রেখে দেব। যখনই খেতে ইচ্ছে করবে 2-3টে বের করে মাইক্রো ওভেনে ঘুরিয়ে নিলে সিঙ্গারা রেডি। আজ তাহলে আসি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও। টাটা।